বড়বাজার কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে বড়বাজার থানার পুলিশ কিয়স্ক। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সময় কিয়স্কে পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও কিভাবে প্রকাশ্যে গুলি চলল এলাকায়, প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ভর সন্দেহে ঘটনাটি ঘটে বড়বাজারে নন্দরাম মার্কেটের পাশে। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7টা। বড়বাজারের নন্দরাম মার্কেটের পাশে আর্মেনিয়ান স্ট্রিট তখন ভিড়ে গম গম করছে। হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, খুব সামনে থেকে ফল ব্যবসায়ী মোহাম্মদ খুরশিদকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন খুরশিদ। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ে মিশে যায় দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় খুরশিদকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। ও একদম নিরীহ লোক, তাকে এসে ওরা গ্রামে ঝগড়া থেকে গ্রাম থেকে লোক এসে ওকে গুলি মেরে চলে গেছে। কোথায় লেগেছে গুলি? ও বাই সাইডে বুকে লেগেছে। কটা চালিয়েছে গুলি? একটা গুলি চালিয়েছে। তাদের সঙ্গে ঝামেলাটা? ঝামেলা ওদের আত্মীয় স্বজন থেকে, ও পাশে থাকে, এই পাশে ওরও ডাল আছে। আচ্ছা, তার ওইখান থেকে ঝগড়া লেগেছে। পুলিশ সূত্রে খবর, বছর 5 আগে খুরশিদের দাদাকে খুন করা হয়। তারপর 2012 সালে খুন হন খুরশিদের বাবা। দুটি ঘটনার নেপথ্যে ছিল জমি নিয়ে পারিবারিক বিবাদ। তাহলে কি একই কারণে খুন হতে হলো খুরশিদকেও? উত্তর খুঁজতে বড়বাজার থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দুষ্কৃতীর স্কেচ আঁকানো হচ্ছে। সূত্রের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।